শুক্রবার হলে ছেলে মেয়ে বলে বাহিরে নাস্তা খাবে, তো আমি নাস্তা আনতে গেছিলাম। তখন যাই আমি একটু শাক, মানে এটা পালং শাক নিয়ে আসলাম আর দুইটা লাউ নিয়ে আসছি। আর আমার না পছন্দ হয়েছিল অনেকগুলা মাছ, এখানে পাবদা মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ, এগুলো পছন্দ হইলো তাই নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমার ছেলে মেয়েকে আমি একটু নাস্তা খাওয়াই দিব, তারপরে আমিও খেয়ে নেব। খেয়ে তারপরে মাছ কাটতে যাব। এখানে আমার ছেলেকে সবজি দিয়ে রুটি খাওয়াই দিতেছি। ওরা কিনা রুটিটা খেতেই বেশি পছন্দ করে। নান রুটিগুলো খেতে ওদের নাকি অনেক ভালো লাগে। এখন আমি নাস্তা খেয়ে তারপর এখানে মাছ কাটতে চলে আসছি আর মাছগুলো বের করে নিব। এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছি ½ কেজি। তারপর এখানে বাইম মাছ আনছি, পাবদা মাছ নিয়ে আসছি। আর পাবদা মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর দেখতে একদম তাজা ছিল তাই নিয়ে আসছি। আর বাইম মাছ তো আমি কিনি না, দেখা যায় বাইম মাছ কিনলে কাটার ভয়েতে আমি মানে নিতে চাই না। তারপর নিয়ে আসছি কারণ শিকবাতের বাবার খুব পছন্দের একটা মাছ, অনেক দিন ধরেও খাইতে চাইতেছে। আমি কিনি না, বলতেছি কে কেটে দিবে, আমার তো কাটতে ভয় লাগে। তারপর ½ কেজি মাছ নিয়ে আসছি, বাইম মাছ। আর এখানে পাবদা মাছ নিয়ে আসছি 2 কেজি। পাবদা মাছগুলো একদম তাজা ছিল, আমি যখন কিনি তখন নড়াচড়া করতেছিল, এখন আর কি মরে গেছে। আর এই তো পাবদা মাছগুলো ঢেলে নিলাম আর বাইম মাছগুলো ঢেলে নিছি। এখন আমি এগুলো এক এক করে সবগুলাই কেটে নেব। আর তো বাইমগুলো আমি এক সাইডে রাখলাম। আর এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে আসছি। ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি এইভাবেই রেখে দিব, কারণ দেখা যায় ওগুলো পরে কেটে নিব। আর পাবদা মাছগুলো সিকবাতের বাবাকে বলতেছি দেখো কত বড় বড় পাবদা মাছ, আমার কাছে অনেক ভালো লাগছে তাই 2 কেজি নিয়ে আসছি। এখন এগুলো কাটবো আর বাইম মাছগুলো ওকে দেখাইতেছি, দেখো তোমার পছন্দের মাছ নিয়ে আসছি, আমি কাটতে না পারলেও তোমার জন্য নিয়ে আসলাম কারণ তুমি পছন্দ করো তাই নিয়ে আসছি। এখন কাটবো আর পাবদা মাছগুলো এক এক আগে কেটে নিব, তারপরে তো বাইম মাছ কাটবো। তো এখন মাছগুলো আলাদা করে নেব, আলাদা আলাদা বাসনে রেখে দেবো, কারণ এই প্লেটে আটতাছে না সবগুলো মাছ, তাই আমি এখন আলাদা করে নেব। আর চিংড়ি মাছ অল্প একটু চিংড়ি মাছ নিয়ে নিছি লাউ দিয়ে রান্না করার জন্য। তবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, এদিকে আমার সময় নেই তাই আমি বলতেছি রাত্রে রান্না করব, তো রাত্রে রান্না করা হলো না। আমি পরের দিন রান্না করব। এই চিংড়ি মাছগুলো আমি রেখে দিব, মানে বেছে দিয়ে পরিষ্কার করে রেখে দিব। আর এই তো আমি সবগুলো আলাদা করে নিচ্ছি, সবগুলো আলাদা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি পাবদা মাছগুলো কেটে নেব, কারণ পাবদা মাছগুলো কাটতে বেশি সময় লাগে না। তবে তবে বাইম মাছ কাটতে অনেক সময় লাগে, তাই পাবদা মাছগুলো আগে কেটে নিব। এই তো এখন পাবদা মাছগুলো কাটা হয়ে গেছে। পাবদা মাছের প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল। আর এই তো বাইম মাছগুলো সাইড দিয়ে আমি মাখায় নিছি, না তাছাড়া কাটা যাবে না, কারণ ভাইব মাছগুলো অনেক পিছল ছিল। আর তাই আমি সাইডে কেটে তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিতেছি, একটা চালনার মধ্যে নিয়ে খুব খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।